এই বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও তোমাদেরকে জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর এইখানে দেখো আমি গোটা একটা বাঁধাকপি নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো বাঁধাকপিটাকে আমি মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নেব, করে একটু ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তৈরি করব কোনো রকম মশলা ছাড়াই রেসিপিটা। তো দেখো বন্ধুরা, আমি একদম ধুয়ে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটেও নিয়েছি। আর এখানে দেখছো কিছু মটর আছে, তো মটরগুলো আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে মটরগুলোর খোসাটা ছড়ে তারপর একটু ধুয়ে বাঁধাকপিটার সাথে দিয়ে দিলাম। তো বন্ধুগণ, তোমরা যারা নতুন বন্ধুরা এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ যখন আমি কিছু নতুন ব্লগ রেসিপি দেখাবো বা নিয়ে আসবো তোমার নোটিফিকেশন চলে যাবে। আর এইখানে দেখো কিছু আলুও নিয়ে নিয়েছি, প্রায় 3-4টের মতো। তো আলুগুলোও আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এইবার আমি আলুগুলোকে একটু তেল, নুন, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই ভাজাটার মধ্যে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিই। তো তোমরা যদি চাও আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করতে পারো, বা বাঁধাকপিটা যে আমি এখন বসাবো বা বসিয়েছি ওটার সাথেও দিয়ে দিতে পারো। তো দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর এইখানে দেখো কি কি উপকরণ লাগবে। আমি এখানে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ হলুদ নুন তো নিয়ে নিয়েছি, সাথে কিন্তু জিরের গুঁড়ো আছে। তো জিরের গুঁড়োটা হলো অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, যেহেতু আমি বলেছি কোনো রকম মশলা ছাড়া। তো তাও আমি এই জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তো তোমরা নাও দিতে পারো, না দিলে হয়ে যাবে সবজিটা। তো দেখো এইখানে কিন্তু আমি বাঁধাকপিটা একটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম, কারণ এটাকে একটু সেদ্ধ করে নেব, জলটা ছাড়িয়ে নেব। কোনো রকম জলও দেব না, এই বাঁধাকপির মধ্যেই কিন্তু অনেক পরিমাণে জল থাকে। তো আমি জলটা ছাড়িয়ে নেওয়ার জন্য, একটু সেদ্ধও করার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। তো আলুগুলো তো আগে থেকেই ভাজা শুরু করে দিয়েছি, তোমরা যদি চাও এই বাঁধাকপিটার সাথেও আলুগুলা দিয়ে দিতে পারো। তো আমি সেটা দিচ্ছি না, আলুগুলা ভেজে নিচ্ছি। আর এইখানে আমি বাঁধাকপিটাকে ঢেকে দেব। তো প্রায় 4-5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে দিলাম। আর দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে আর 1-2 মিনিট পর এটাকে আমি নামিয়ে নেব। আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জল দেখো অনেকটা জল উঠে গেছে, আমি কিন্তু এটাতে জল ইউজ করিনি। তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। আর এইখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইবার আমি ওই কড়াটার মধ্যেই কিন্তু একটু তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর সাইড থেকে দেখো কড়াটা একটু পুড়ে গিয়েছে, একটু লাল লাল কালার হয়ে গেছে। তো যেহেতু আমি বাঁধাকপিটা নামিয়ে এটার মধ্যেই তেল দিয়েছি। তো দেখো এই তেলটার মধ্যে আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে ভাগ করে শুকনো লঙ্কাটা তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, তারপর আমি এটাতে কিন্তু যে 5 ফোড়নটা তোমরা দেখতে পেয়েছো সেই 5 ফোড়নটাও দিয়ে দিলাম। তো তোমাদের সবাইকে বলছি, যদি আজকের আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর এইভাবে রেসিপিটা যাদের মশলা খাওয়া নিষেধ আছে, তো এইভাবে রেসিপিটা একদম ইজি পদ্ধতিতে তোমরা রেসিপিটা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি আলুগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো এটাতে তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো, তো সেটাও আমি দেব না, কারণ আদা বাটা দেব না, যা দেখিয়েছি সেগুলাই দেব উপকরণ। তো দেখো এটার মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর সাথে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর লঙ্কাটা যদি একটু ঝাল বেশি খেতে চাও তাহলে আর 1-2 বাড়িয়ে দিতে পারো, বা যদি ঝাল একটু কম খেয়ে থাকো তাহলে আরও 1-2 কমিয়েও দিতে পারো। তো আমি 4টা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি আবারও এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা, ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এটাকে আবার তুলে নিলাম, ঢাকনাটা তুলে মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে, তার জন্য আর একটু নুন দিয়ে দিলাম। আর নুনটা কিন্তু আমি আগে থেকে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো যখন আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করেছিলাম। আর
এখন মনে হচ্ছে একটু কম হয়েছে, তো তার জন্য আর একটু নুন দিয়ে দিলাম। আর এখন আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। তো জিরের গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আর জলটা কিন্তু, যে জলটা উঠেছে বাঁধাকপিটা থেকে, সেটা কিন্তু মোটামুটি জলটা শুকিয়ে গেছে। আর বাঁধাকপিটাও আমার মোটামুটি হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। তো তারপর এটাকে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে নুনটা এবং জিরেটা একসাথে মিশে যায়। আর জিরেটা হলো গুঁড়ো জিরে, তো তার জন্য সেটাতে আর কোনো রকম স্মেল থাকবে না। তো আমি আরেকটু নাড়াচাড়া করে এটাতে আমি একটু, এখন যেহেতু ধনেপাতার দিন, তো ধনেপাতা তো অবশ্যই দিতে হবে। তো ধনেপাতা দিলে জিরের গুঁড়োটা লাগবে না, তো তাও আমি একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো মোটামুটি হয়ে গেছে। আর আমি কিছু ধনেপাতা একটু কুচি কুচি করে রেখেছিলাম, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো একদম অল্প পরিমাণে, তো এই ধনেপাতাটাকে আমি উপর থেকে ছড়িয়ে দেব। আর এই সময়ে, এখন শীতের সময়ে ধনেপাতাটা কিন্তু কোনো রকম সবজি আমরা রান্না করি না কেন, এই ধনেপাতাটা দিলে সবজির আলাদা একটা টেস্ট চলে আসে, তাই না বন্ধুরা? তো দেখো আমি দিয়ে দিলাম ধনেপাতাগুলো দিয়ে, এবার অল্প একটু সময়ের জন্য নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। আর তোমরা সবাই এভাবে জাস্ট একবার খেয়ে দেখবে। যাদের মশলা খাওয়া নিষেধ আছে তোমরা অবশ্যই খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটা, কোনো রকম মশলা ছাড়া এইভাবে খুবই কম সময়ে, খুবই কম উপকরণে এটা বানিয়ে নিতে পারেন আপনারা বাড়িতে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুগণ, যারা যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যখন আমি কিছু নতুন নতুন রেসিপি, ভিডিও, ব্লগ আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কী রকম লাগলো তোমরা কমেন্টে জানাবে। তো চলো আজকে আমি এখানেই শেষ করছি, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো এভাবে পাশে থাকবে, আবারও নতুন রেসিপি নিয়ে আসবো, সে অপেক্ষা করবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থাকো আর নিজেদের খেয়াল রেখো।